আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরফাত ব্লগের আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। আজ আমরা গিয়েছি কুতুবদিয়া মালেক শাহ হুজুরের মাজার শরীফ জিয়ারতের উদ্দেশ্যে। আমরা নতুন ব্রিজ থেকে মংনামা ঘাটের উদ্দেশ্যে রওনা হলাম। জনপ্রতি 180 টাকা করে ভাড়া নিয়েছে। এই রোডে এসালম, এসআর আরও বিভিন্ন গাড়িও চলে। তো আমরা এসালম করে যাচ্ছি। নতুন ব্রিজের পর থেকে শুরু হয় গ্রামাঞ্চল। গ্রামাঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ছুটে চললাম। রাস্তার দুপাশে বিল রয়েছে এবং দুপাশে সারিবদ্ধভাবে গাছ। বাঁশখালীর রোড আসলেই খুবই সুন্দর, তবে রোড একটু ছোট, গাড়ি খুবই জোরেও চালাতে পারতেছিল না। আমাদের ড্রাইভার ছিল খুবই অসাধারণ, তিনি খুবই দক্ষতার সাথে গাড়ি চালিয়েছিল। বহুদিন পর বাঁশখালীতে সফর করলাম। মংনামা যেতে হলে পুরো বাঁশখালীর উপর দিয়ে যেতে হয়। আমরা আজ থেকে 5-6 বছর আগে যখন বাঁশখালী এসেছিলাম তখন দুপাশে পাহাড় ছিল, কিন্তু এবার কোনো পাহাড় চোখে পড়েনি। আস্তে আস্তে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড় এইসব হারিয়ে যাচ্ছে। গ্রামাঞ্চল এখন শহরাঞ্চলে পরিণত হচ্ছে। পেকুয়া চৌমনির পর আমরা মংনামা রোডে উঠেছি। মংনামা রোডটি দেখতে খুবই অসাধারণ। চৌমনি থেকে মংনামা যেতে সর্বোচ্চ 10 মিনিট লাগে যদি জ্যাম না থাকে। মংনামা নেমে আমরা হালকা নাস্তা খেলাম। আজকে আমাদের ঐতিহ্যবাহী মানব সহযোগের দরকার জিয়ারত উপলক্ষে আমরা যাচ্ছিলাম। ইতিমধ্যে একটা প্রোগ্রাম পেয়ে গেছি। সবাই মনে করতেছে আমরা এখানে উদ্বোধন অনুষ্ঠান আসছি, কিন্তু আসলে আমরা উদ্দেশ্যে যাচ্ছি। সুতরাং সবাই দোয়া করবেন আমরা যেন সহজের আমাদের জিয়ারত করে আমরা ফিরতে পারি। এটারা কি নতুন বানাই না ভাই ব্রিজ? এই ব্রিজটা তো পুরন দেখতেছি, কি উদ্বোধন করতেছে তো বুঝলাম না আমি। কি উদ্বোধন এখন ওদের থেকে জিজ্ঞেস করলে হয়তো বোঝা যাবে। এটা তো ব্রিজটা পুরন। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন এখানে একটি উদ্বোধনী অনুষ্ঠান ছিল। উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন সাহেব এখানে কুতুবদিয়াবাসীদের জন্য একটি লঞ্চ সেবা চালু হয়েছিল পারাপারের জন্য। সেই লঞ্চটি তিনি উদ্বোধন করতে এসেছিল। তার উদ্বোধন অনুষ্ঠান শেষ হতে হতে আমাদের নৌকা ছেড়ে দিয়েছিল। আমরা কুতুবদিয়ার দরবার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। নৌকায় বসে আমরা নৌকা ভ্রমণ উপভোগ করতে লাগলাম। সবাই নৌকাতে বসে আনন্দ করছিলাম। এখানে করিম আঙ্কেল আর আমার মামা মাঝির পাশে বসে মাঝির সাথে ডিসকাস করছিল। আসলে কি বিষয়ে তারা ডিসকাস করছিল সেও জানি না, হয়তো তারা সাগর সম্বন্ধে বা নৌকার কোনো বিষয় সম্পর্কে হয়তো জানতে চেয়েছিল। আমরা চলে এসেছি কুতুবদিয়া ঘাটে। কুতুবদিয়া ঘাট এখন এখানে বিস্কিট, সব বিস্কিট শহর থেকে আসছে, শহর থেকে ও দিব আর কি চট্টগ্রাম থেকে আসছে। দেখলাম মাছ ধরার ট্রলারে জেলেরা তাদের জাল ঠিক করছিল। কুতুবদিয়া ঘাটে এই ট্রলারটি এসেছিল, তারা গভীর সাগরে গিয়ে মাছ ধরে। ঘাট থেকে আমরা একটি টমটম ভাড়া করে দরবারের উদ্দেশ্যে রওনা হলাম। আমি মাথা বের করে গাড়িতে বসেছিলাম, খুবই আনন্দ লাগতেছিল। চারপাশে লবণের চাষ হচ্ছে। আমরা দেখছি কিছু লবণ তোলা হয়েছে, এগুলো হচ্ছে লবণ। রাস্তার দুপাশে লবণের চাষ করা হয় কুতুবদিয়াতে। আপনারা গেলেও এই দৃশ্য দেখতে পারবেন লবণের চাষের। আমরা এখন চলে এলাম দরবার শরীফে। আমরা দরবার শরীফে এসে নামাজ আদায় করলাম। নামাজ আদায়ের পর জিয়ারত সম্পন্ন করে আমাদেরকে তবরুক খাওয়ার জন্য আমন্ত্রণ করা হয়েছিল। আমরা তবরুক খাওয়ার জন্য সবাই বসে পড়লাম সারিবদ্ধভাবে। এখানে সবাইকে তবরুক বিতরণ করা হচ্ছিল। সবাইকে মাটির বাসনে করে তবরুক দেওয়া হয়ে থাকে। এখানে আমরা তবরুক পেয়েছিলাম দেশি আলু, খুবই সুস্বাদু ছিল। দেশি আলুর দিয়ে ভাত। ভাত খাওয়ার পরে সকলে বেসিনে হাত ধোয়ার জন্য এসেছে। এখানে রান্নার আয়োজন করা হয় এবং এখান থেকে সবার জন্য তবরুক বিতরণ করা হয়ে থাকে। মহিলাদের জন্য রয়েছে আলাদা জায়গা। এই তবরুকগুলো মহিলাদের জন্য নেওয়া হচ্ছে।
আমরা মাজারে খাদেম সাহেবজাদা হুজুর থেকে বিদায় নিয়ে এখন লাইট হাউস ও কুতুবদিয়া সি বিচের উদ্দেশ্যে রওনা হলাম। যাওয়ার পথে আমরা কুতুবদিয়া সরকারি পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ দেখলাম, এটি আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে। এটি হচ্ছে সেই ঐতিহাসিক লাইট হাউস কুতুবদিয়ার ওই যে হচ্ছে বাতি বাতিঘর বাতি বাতিঘর। আমরা এখন বিলফাতের যে চলে যাচ্ছি সাগর দেখতে লাইট হাউসের। আমরা চলে এলাম কুতুবদিয়া বিচে, সবাই কুতুবদিয়া বিচ দেখতে চলে এলো। নতুন বিচের নতুন সৌন্দর্য উপভোগ করতে আমরা চলে এলাম সবাই। বিচে আমরা বেশিক্ষণ থাকিনি, এখন আমরা যাচ্ছি দরবাঘাটের উদ্দেশ্যে। রাস্তাঘাট খুবই ভাঙা ছিল, কারণ তখন রাস্তার কাজ চলছিল। লাইট হাউস যাওয়ার পথে কিছু রাস্তা খুবই ভাঙা। আমরা বাজে গেছি এখানে, গাড়ি আবার এসে- পিছনে যাচ্ছে গাড়ি আবার ব্যাগ যাচ্ছে। পাইলট আবুল্লে ভাই নাকি আবুল না? বাবুল বাবুল আবুল রাস্তা ছোট এবং ভাঙা হওয়ায় একটি গাড়ি আটকে গিয়েছিল, যার কারণে আমরাও আটকে গিয়েছিলাম। ভাঙা কাঁচা রাস্তা দিয়ে যেতে যেতে আমরা গ্রাম বাংলার সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। দুপাশে এখানে দেখি সবজি ক্ষেত, মনে হয় এগুলো শাক চাষ করা হয়েছে। যাওয়ার পথে দেখলাম একটি গাড়ি রাস্তার মধ্যে উল্টিয়ে বিলে পড়ে গিয়েছিল। আসলে ড্রাইভার খুব স্পিডে গাড়ি চালিয়েছিল, সে হিরোর মতো গাড়ি চালাতে গিয়ে জিরো হয়ে পড়ে গেছে। এই সেই ড্রাইভার লাল প্যান্টের গেটআপ নিয়ে হতভাগার মতো তার গাড়িকে তাকিয়ে আছে। আমরা দরবার ঘাট থেকে আবারও মগনাবা ঘাটের উদ্দেশ্যে রওনা হলাম। যাওয়ার পথে নৌকায় অনেক যাত্রী ছিল, প্রায় 70-80 জনের মতো যাত্রী। মামা করিম আঙ্কেলকে দেখিয়ে দিচ্ছিল তিনি আবারও মাঝির পাশে গিয়ে বসেছে। মগনামা ঘাটে নেমে দেখলাম এক মুরব্বি জাল মেরে মাছ ধরার চেষ্টা করছিল, তবে তার জালে কোনো মাছ ধরা পড়েনি। আমরা খুবই মর্মাহত হলাম। আলহামদুলিল্লাহ, আমরা সুষ্ঠুভাবে মালিক শাহ রহমতুল্লাহ আলাইহির দরবার জিয়ারত করে আপনাদের সকলের জন্য দোয়া করে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম।